হাই বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলেছেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে রেড কালারের ইনটক টিভিএস ইনটক, এক সাইডে হলুদ এবং ব্ল্যাক কালারের টিভিএস ইনটক। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর দুটোই জ্বলছে। তাহলে এই দুটির পার্থক্য কী সেটার বারে আপনাদেরকে আজকে বোঝাবার জন্য আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইট ভাইজারে লেখা আছে স্মার্ট কানেক্ট এবং আগাদিকে লেখা আছে টিভিএস। আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাচ্ছেন ফুল এলইডি লাইট এলইডি এবং আপনাদেরকে মিটারে নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন মিটারটি ডিজিটাল মিটার। এবার কিন্তু এখানে লেখা আছে রেসিং এসপি লো ডিপার। এবার এখানে সুইচগুলো দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইন্ডিকেটার আপনারা অবশ্যই জ্বালাতে পারেন। এদিক থেকে কিন্তু 4টে ইন্ডিকেটার জ্বালার সিস্টেম করে দিয়েছে কোম্পানি থেকে। আপনাকে সুইচটা একটু ইলাডোলা করে দেখাবো। এবার এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ইনটক 125 সিসি এসপি। এখান থেকে আপনারা সিট এবং তেলের ট্যাঙ্কির লকটি খুলতে পারবেন। অবশ্যই কোনো অসুবিধা হবে না। তাহলে আপনাদেরকে আর মেন বিষয় হলো আপনাদেরকে দেখার উদ্দেশ্য হলো আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো এসপি এবং এসটি। তার কারণে আমি ভিডিও করে নিই আজকে আপনাদেরকে জন্য। তাহলে দেখতে পাচ্ছেন এখানেও ভাইজারে লেখা আছে স্মার্ট কানেক্ট এবং টিভিএস। এটা তো আপনারা ফুল এলইডি লাইট পেয়ে যাচ্ছেন। তাহলে আজকে ইনটক দুটাই ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই যে ইনটক এসপিতে কিক দেওয়া আছে, কিক স্টার্ট প্লাস সেলফ স্টার্ট পেয়ে যাচ্ছেন। তার কারণে ভিডিও করা। দেখতে পাচ্ছেন ডিসটি এসটি এবং 125 এসপি দুটাতেই কিন্তু আপনার ডিস পেয়ে যাচ্ছেন। এটা তো ডিস পাচ্ছেন, ওটা তো ডিস পেয়ে যাচ্ছেন। তাহলে পার্থক্যের শুধু এটাই হবে আজকে। এখানে দেখতে পাচ্ছেন 125 লেখা আছে। এবার মিটারটি আপনাদেরকে এটাও দেখাবো। এটাতে লেখা আছে এক্সটি, ওটা হলো এসপি। তার কারণে আমি ভিডিও করেছি দুটি গাড়ির একসাথে। এখানে দেখতে পাচ্ছেন এসটি লেখা আছে। এখানে সুইচগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেম সিস্টেমে সুইচ পেয়েছেন। এই সিঙ্গেল ইন্ডিকেটার যারা সুইচ পেয়ে যাচ্ছেন আপনাদেরকে সুইচগুলো একটু লাড়ে চাড়ে দেখাবো। এবার এখানে কিন্তু আপনি 4 ইন্ডিকেটার এবং 4টি ইন্ডিকেটার জ্বালার সিস্টেম পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে মিটার অন করে একটু দেখাবার চেষ্টা করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মিটারটি অবশ্যই ব্লুটুথ কানেক্ট। এখানে কিন্তু আপনারা যখনই কানেক্ট করবেন কাস্টমারের ছবি এখানে সেট হয়ে যাবে অবশ্যই অটোমেটিক। এবার সিঙ্গেল ইন্ডিকেটরগুলো আপনাদেরকে জ্বালাবার দেখাবো একটু। দেখতে পাচ্ছেন এবার এই সাইডে জ্বালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাকে 4টি ইন্ডিকেটর একসাথে জ্বালিয়ে দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও জ্বলছে, ওই সাইডেও জ্বলছে। আপনারা অবশ্যই হয়তো বুঝতে পারছেন, তার মানে 4টি ইন্ডিকেটর একসাথে জ্বলছে। এবার আপনাকে পিছনে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন ইনটক 125 এসটি, তার মানে স্পেশাল ইনটক। এটা আপনাকে চাবিটি আগে দেখাচ্ছি। এখানে ট্যাঙ্কি খুলতে পারবেন এবং সিটটি খুলতে পারবেন। আজকে যেটা হলো মেন, এখানে দেখতে পাচ্ছেন এই এসটিতে কিন্তু আপনারা শুধু সেলফ স্টার্ট পাচ্ছেন, কিক স্টার্ট পাচ্ছেন না। তার কারণে আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো এই যে এসপি, এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনার কিক এবং সেলফ স্টার্ট দুটি পাচ্ছেন। এটি একটু নর্মাল গাড়ি, ওটা হলো এসটি হলো হাই কোয়ালিটির গাড়ি। তার কারণে ওটাতে কিন্তু কিকের সিস্টেম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাতে কোনো কিকের সিস্টেম দেওয়া নাই, শুধু এটাতে সেলফ সিস্টেম আছে। আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এটাতে শুধু আপনার সেলফ সিস্টেম পাবেন, কিক সিস্টেমের কোনো অপশান দেওয়া নাই। এবং এসটি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে শুধু সেলফেই স্টার্ট হবে, আপনার কিকে হবে না। এবার আপনাকে এসপি দেখাবো। ইনটকে এখানে রাখা আছে রেসিং এসপি। এটাতে আপনার সেলফ স্টার্ট পাচ্ছেন, তার সাথে সাথে আপনারা কিক পেয়েছেন। কিক স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি। তাহলে আপনাকে আরও কিছু আমি একটু করে দেখাবো। তার এখন লোকের সাথে সময় নেই। আর এবার সামনে থেকে একটু ভিডিওটি নিয়ে নেব। মানে দেখতে পাচ্ছেন 4 ইন্ডিকেটার জ্বালিয়ে দুটি লাইট একসাথে জ্বলছে, তার জন্য আমি জ্বালালাম।
এবারে একটি একটি করে জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এসটি সাউন্ড সিস্টেম কিন্তু আপনারা এসপি তো পেয়ে যাচ্ছেন, তার কারণে আমি ভিডিও করে নিয়েছি। এবার আপনাদেরকে ব্রেকটি দেখাবো। এই লকটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটি দিয়েছে খুবই সেফটি জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন। ব্রেকটি করে আমি দাবিয়ে দিয়ে এবার আপনার দাবা ছুটাবো, ছুটে গেল। এই লকটি দেওয়ার কারণে যে কোনো ঢালু জায়গাতে বা একটু উঁচু নিচু জায়গাতে গাড়িটি দাঁড় করবেন, এর কারণ যে গিয়ার সিস্টেম নাই, পিক আপ সব সিস্টেম, তার কারণ হলো যখন এমনি রাখবেন ঢালু জায়গাতে হ্যান্ড ব্রেক করতে পারবেন, তার কারণে গাড়িটা আগা দিকে ঘুরবে না বা পিছনে ঘুরে যাবে না। তাহলে একটু দূর থেকে ভিডিওটা নিয়ে, ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। আপনার কাছে আমার এটা